আজকে আমি রান্না করে দেখাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই জন্য বাজার থেকে ভেটকি মাছের কাটাগুলোকে মোটামুটি সাইজ করে কেটে আনলাম, ধুয়ে কড়ায় গরম তেল দিয়ে বসিয়ে দিলাম। ভালো করে দুপিঠ ভাজতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম আদা, শুকনো লঙ্কা, রসুন, ঠিক যেরকমভাবে মাংস রান্না করে অনেকটা সেভাবেই আগে থেকেই রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা 3টে বেটে নিলাম ভালো করে পেস্ট। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিলাম, সাথে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর কেটে রাখা টমেটো অ্যান্ড কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। যখন লাল লাল হয়ে গেল টমেটো কুচিগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে টমেটোগুলো একটুখানি ঘেটে ঘেটে যায়, তাহলে খেতে টেস্ট হবে। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নেড়ে দিতে হবে। দিয়ে তারপর যে বেটে রাখা মশলাটা মিক্সার গ্রাইন্ডারে করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষতে হবে। যতক্ষণ না অবধি তেল ছাড়ে ততক্ষণ অবধি কষতে হবে। যত রান্নাটা কষা হবে তত টেস্টি লাগবে। এরপর মিক্সি ধোয়া জলটা দিয়ে আবার নাড়তে থাকলাম। যতক্ষণ কষার পরে দেখা গেল যে হালকা লালচে লালচে রং হয়েছে, তার মানে এবার তেল ছাড়ছে, কষাটা ভালোভাবে হয়েছে। মনে রাখতে হবে যেহেতু ভেটকি মাছ সামুদ্রিক মাছ, তো ভালো করে না কষলে মাছ থেকে স্মেল আসবে। এইবার কষার পর আমি জল দিয়ে দিলাম, ভালো করে যাতে আলুগুলো আর মাছগুলো সেদ্ধ হয়। তারপর একে একে ভেজে রাখা মাছের কাটার টুকরোগুলোকে অ্যাড করে দিলাম, প্রত্যেক কটা দিয়ে দিলাম। আমি এখানে অনেকগুলোই পিস এনেছি, তো সমস্তগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। সব কাটাগুলো একে একে ভেজে রাখা কাটাগুলোকে দিয়ে দিলাম যাতে একটু টাইম নিয়ে ফোটে। এইভাবেই হয়ে গেল আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো আপনারা ভালো লাগলে অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি খাবার। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন।